চোরবাগান সার্বজনীন মণ্ডপের ভেতরে এক্সক্লুসিভ ফার্স্ট লুক, এক্সক্লুসিভ ফাইনাল লুক অফ চোরবাগান সার্বজনীনের মাতৃপতি মা এখানে হাওয়ায় ভাসমান অবস্থায় রয়েছেন, কিন্তু এখানে কলসি দিয়ে জল প্রদান করছেন। সোলার বল সেটা কিন্তু মুভমেন্ট করছে, আমাদের সময় যে ঘড়ি সেটা কিন্তু এখানে মুভমেন্ট করছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পরিক্রমা সমস্ত দেখা দেখি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে, আর আজ থেকে আমি পেয়ে গেছি কিন্তু মা সাথে প্রিভিউ শোয়ের পাস। মানে পুজোর আগেই একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে হলে এই পাস কিন্তু অ্যাপ্লাই করতেই হয়। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা একটি জনপ্রিয় পুজো চোরবাগান সার্বজনীনে। এবছর তাদের কি থিম রয়েছে, একদম ফাইনাল লুক কী রয়েছে, এক্সক্লুসিভ ফুটেজ সহ তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমরা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হলাম উত্তর কলকাতা একটি জনপ্রিয় পুজোর মধ্যে অন্যতম পুজো চোরবাগান সার্বজনীন। দেখতে পাচ্ছ এদিকে যে বাড়িগুলো দেখো কতটা কিন্তু স্পন্সরশিপ হিসেবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। যেমন এইদিকে একটা বাড়ি পুরো ক্যাম্পা, পুরো দেখো ক্যাম্পার আদলে সাজিয়ে দিয়েছে। রাস্তাটাও কিন্তু পুজোর আমেজে সেজে উঠেছে। আর সামনে কিন্তু রয়েছে তাদের এবছরের মণ্ডপ সজ্জা। চলো তোমাদের সামনে যাবো আর তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে আমি এসে উপস্থিত হলাম একদম কিন্তু মণ্ডপের ঠিক সামনে। আর এবছর তাদের যে থিম রয়েছে সেটা রয়েছে স্রোতস্বিনী। আর এবছর যে সৃজনে রয়েছেন সুব্রত মৃধা। দেখতে পাচ্ছি একদম কিন্তু শেষ মুহূর্তের একদম ফিনিশিং যে টাচ আপ সেটা চলছে, কারণ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে মাস আর্ট প্রিভিউ শো, যেটা কিন্তু মেনলি চলে পুজোর ঠিক আগে 5টা দিনের জন্য ফ্রিতে। একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে হলে কিন্তু এই মাস আর্ট প্রিভিউ শোতে অবশ্যই নাম দিতে হবে। আর এবছর কিন্তু এই মাস আর্ট প্রিভিউ শোতে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু একদম কিন্তু ফ্রি অফ কস্টে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিলাম, যার জন্য কিন্তু আমরা ফাঁকায় ফাঁকায় মাস আর্টের সুযোগে আমরা এরকম ফাঁকায় ফাঁকায় কিন্তু দুর্গাপুজোর যে আর্টটাকে আমরা উপলব্ধি করতে পারবো। চলে এখন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করব। পুরোটা ওপরটা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ফুলে যেমন পাপড়িগুলো হয় ঠিক ওরকম টাইপের কিন্তু এরকম সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ এই পোর্শনটা পুরোটা জুড়ে। পুরোটা কিন্তু টিনের যে লোহার যে স্ট্রাকচারগুলো এখানে রয়েছে। আর এরকম দেখতে পাচ্ছি প্রবেশ পথে কিন্তু ঠিক এরকম একটা কার্ভ করে যে কিছু নকশার মতো কিন্তু করা রয়েছে, পুরো দেখতে পাবে তোমরা। এই সাইডটা করেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে জীবনযাত্রার যে স্রোতটা বা প্রবাহটা, সেই প্রবাহটার মাধ্যমে কিন্তু এবছর তারা চোরবাগান তুলে ধরতে চাইছে স্রোতস্বিনী রূপে। দেখতে পাচ্ছ পুরো যে আমাদের যে মিশর সভ্যতা থেকে ধীরে ধীরে যে আমাদের যে সভ্যতাটা যে ডেভেলপমেন্ট পেয়েছে ধীরে ধীরে, সেই ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ সেই স্রোতস্বিনী যে থিমটা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু যে প্রবাহটা সেটা কিন্তু চলছে। আর তোমাদের যেমনটা দেখালাম ওপর দিকটা করে কিন্তু এরকম প্রচুর যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এরকম পুরো যে লোহার স্ট্রাকচার দেওয়া কাজ, এখন ফিনিশিং যে কাজগুলো সেটা কিন্তু এখনও মণ্ডপে বাকি রয়েছে। আর এই পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছি দেখো কিছু মুভমেন্ট আলা স্ট্রাকচার রয়েছে, যেমনটা এখানে তোমাদের দেখাই একটা কিন্তু ফ্যান টাইপস কিছু ইউজ করা রয়েছে, যেখানে কিন্তু সোলার যে বলসগুলো প্রচুর এরকম সোলার যে বলস রয়েছে সেগুলো কিন্তু এরকম মুভমেন্ট করছে। দেখতে কিন্তু বেশ একটা দারুণ লাগছে, বেশ এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো যেন মুভমেন্ট করছে পুরোটা। এখানে কিন্তু এরকম অনেকগুলো কিন্তু এরকম স্ট্রাকচার দেওয়া রয়েছে, আর মাঝে মাঝে একটা করে কিন্তু এরকম কাঁচ বা আয়না দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পুরো এই যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে আপাতত। এবার দেখা যাক, কেননা তোমাদের একদম ডিটেলসে দেখাচ্ছি, কেননা এই সময়টা কিন্তু তোমরা এরকম ফাঁকায় ফাঁকায় আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর এই দিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি ফিনিশিং যে টাচ সেটা কিন্তু চলছে এখানটা। যেমন এই যে এটা কিন্তু এখন লোহার যে স্ট্রাকচার, আয়রনের স্ট্রাকচার রয়েছে একটা গোল আকৃতিভাবে। আর পেছনটা যদি তোমাদের দেখাই, পেছনটাই দেখো এটা কিন্তু এরকম মুভমেন্ট করবে, দেখতে পাচ্ছ। মানে যখন তোমরা পুজোর সময় আসবে তখন কিন্তু এই যে চক্রটা সেটা কিন্তু মুভমেন্ট করবে। আর যদি পেছনটা দেখো, পেছনে কিন্তু একটা লোহার স্ট্রাকচার রয়েছে, যেখানে কিন্তু আদিম সভ্যতার যে ইতিহাসগুলো, যে প্রবাহটা ধীরে ধীরে যে আমাদের যে ডেভেলপমেন্টটা পৃথিবীর মধ্যে, সেই ডেভেলপমেন্টটা কিন্তু এখানে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ আদিম যুগের যে বলতে পারো যে সভ্যতাগুলো, তীর ধনুক চালানো, শিকার করা, তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু সেই প্রবাহটা, সেই কিন্তু বিষয়টা কিন্তু ডেভেলপমেন্টের বিষয়টা কিন্তু এখানে মেনলি তুলে ধরছে। মানে এক কথা বলা চলে কিন্তু এই পুজো মণ্ডপে তোমরা আসলে আমাদের যে সভ্যতার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। আর এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। বাট তার আগে তোমাদের এই পেছনের লুকটা যদি তোমাদের দেখাই, এই পেছনেও কিন্তু ঠিক এই জায়গাটা করে রয়েছে দেখো
এই জায়গাটা করেও কিন্তু এরকম যে ড্রয়িংসের যে ফিনিশিং টাচ আপের লুকগুলো চলছে এখানটাও দেখতে পাচ্ছি, মানে অনেকাংশে কিন্তু মিশরীয় যে সভ্যতার যে বিষয়টা সেটা কিন্তু বেশ তুলে ধরেছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছি একটা কিন্তু রাজমহলের মতো যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে তোলা রয়েছে। মানে ঠিক এই যে রাজমহলে যেমন আমরা কিন্তু থাকতাম, ঠিক ধীরে 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 কিন্তু ডেভেলপ হতে হতে কিন্তু এরকম যে বিল্ডিংস সেটা কিন্তু এসছে। মানে আমাদের যে সভ্যতার শুরুতে যেমন কিন্তু বাড়িঘর ছিল, সেই বাড়িঘর থেকে ধীরে ধীরে যে আমরা এতটা ডেভেলপ করতে পেরেছি সেই ডেভেলপমেন্টটা কিন্তু এখানে তুলে ধরেছে দেখতে পাবে। যেমন আমরা রাজবাড়ি থেকে শুরু করে এখন কিন্তু আমরা বিল্ডিংয়েস থাকে, মানে সেই প্রবাহটা, সেই স্রোতশ্রেণীটা, সেই স্রোতটা কিন্তু এখানে মেনলি তুলে ধরা আছে। সেই স্রোতশ্রেণী কথার অর্থই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা তুলে ধরেছে। আর যদি ওপরের সিলিংসটা দেখাই, দেখো সিলিংটা কিন্তু পুরোটা এইটা কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে, লোহার টিন দিয়ে যে মেশানো স্ট্রাকচার সেটা দিয়ে কিন্তু এখানে পুরোটা কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। একটা কিন্তু বিশাল আকার যে ঝাড়বাতি হয়, তো সেই ঝাড়বাতির আদলে কিন্তু একটা বিশাল আকার যে পুষ্প যে ফুলটা সেটা কিন্তু রয়েছে। দেখে তো মনে হচ্ছে আপাতত মুভমেন্ট করতে পারে, বাট এখনও কিন্তু যেহেতু ফিনিশিং টাচ চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা লুকস ক্রিয়েট করেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু জালির মতো কিছু একটা স্ট্রাকচার রয়েছে। আর এইদিকে কিন্তু একটি মানে স্ট্রাকচার রয়েছে, পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার, একটা ঘড়ির মতো কিন্তু স্ট্রাকচার রয়েছে। ঘড়িটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখন কিন্তু বাজে প্রায় 6:45 মতো। আর সেই ঘড়ির তালে, মানে তোমরা যখন সময় আসবে সেই সময়ের তালে তালে কিন্তু এই ঘড়িটাও কিন্তু যে সময়ের যে বলে দেবে, তো বুঝতে পারছো, মানে এটাও কিন্তু একটা মুভমেন্ট আলার সময় দেখতে পাচ্ছ, মুভমেন্ট আলা ঘড়ি রয়েছে। তোমরা সেই যখন তোমরা আসবে, মানে যখন তোমরা দর্শন করবে সেই যে সময়টা রিয়েল সময়, এই দেখো ঘড়িটা কিন্তু নড়ে উঠলো দেখতে পেলে, ঠিক সেই বিষয়টা কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে একটা ঘড়ি। মানে চারদিকে কিন্তু এখন বেশি মুভমেন্ট আলা একটা স্ট্রাকচার ফুটিয়ে তুলেছে। আর যদি এবার যদি মাকে একটু ফোকাস করা যায়, মায়ের যে এই সাইডটা জুড়ে একটা ফ্রেম করা রয়েছে দেখতে পাচ্ছ, সেই ফ্রেমটা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু একটা মাটির যে ধরো ফ্রেমটা হয়, মাটির দিয়ে লোহার স্ট্রাকচার দিয়ে, যেমন ধরো পুরোনো যুগের বাড়ির যে স্ট্রাকচারগুলো দিয়ে যেমন ফ্রেমটা হয়, ঠিক সেরকম একটা ফ্রেম রয়েছে। আর মা কিন্তু এখানে বেশ হাওয়ায় ভাসছে দেখতে পাচ্ছ, মাতৃ প্রতিমা কিন্তু হাওয়ায় ভাসমান অবস্থায় রয়েছে। যদি তোমাদের এখানটা দেখাই, দেখো এই যে এখানটা যে মহিষাসুর রয়েছে, মহিষাসুর কিন্তু এরকম একটা শুয়ে রয়েছে আর পুরোটাই কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে মহিষাসুরের ঠিক ওপর দিকে কিন্তু একটি এরকম নৌকার মতো কিন্তু একটা বেদির ওপর করা রয়েছে, যেখানে কিন্তু মায়ের যে 4 সন্তান সেই 4 সন্তান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ একদিকে মুখ করে। আর এই সাইডে যদি তোমাদের ক্যামেরা ঘোরে তাহলে কিন্তু এইদিকে রয়েছে মহিষ আর তার সাথে সিংহ, মায়ের বাহন সিংহকেও কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর ইতিহাসে যে পাতা, সেই ইতিহাসে দেখবে একটা পোড়া পোড়া যে পাতাগুলো হয়, যে ইতিহাসের ছাপ ফেলে রেখেছে, সেই ইতিহাস থেকে তো আমরা ডেভেলপ হতে হতে আজকের এই দুনিয়াতে আসা, সেই মায়ের হাত ধরে আর একদম আদিতেও যেমন মা ছিল অন্তেও মা থাকবেন, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছে চোরবাগান সার্বজনীন। সেই ইতিহাসের পাতার মধ্যেই কিন্তু মায়ের যে পুরো বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবার যদি মায়ের দিকে একটু লক্ষ্য করি, দেখো মায়ের যে মুখমণ্ডলটা বেশ কিন্তু শান্ত স্নিগ্ধ মিষ্টির ওপরে কিন্তু একটা মুখমণ্ডল রয়েছে। আর মা এখানে কিন্তু বেশ একটা অন্য রূপে রয়েছে। মা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কলসি দিয়ে জল প্রদান করছেন, সেই জলের যে ধারা যে স্রোত, সেই স্রোতস্বিনী রূপে কিন্তু মা চোরবাগানে ধরা দিয়েছেন। বেশ একটা অন্য রকম ভাবনা, অন্য রকম কিন্তু যে থিমের ওপর কিন্তু আমরা স্রোতস্বিনীকে আমরা দেখতে পাচ্ছি। আর যদি তার ঠিক মায়ের এই পাশটা দেখাই তাহলে কিন্তু রয়েছে একটি যেমন মাটির কয়েনের মতো একটা অংশ দেখতে পাচ্ছি গোল চাকতির ওপর ভিত্তি করে, যেটা কিন্তু আমরা ইতিহাসের পাতা আমরা কিন্তু এরকম যে কয়েন আমরা কিন্তু ব্যবহার করতাম, ইউজ করতাম, সেই রকম একটা কয়েন কিন্তু এখানে রয়েছে। মানে এক কথায় বলা চলে কিন্তু আমাদের যদি ডেভেলপমেন্টটা দেখতে চাই, আমরা যদি ইতিহাসের ডেভেলপমেন্টটা মানে পুরোনো যুগ থেকে এখন পর্যন্ত যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু ধরতে হয়, তাহলে কিন্তু অবশ্যই চোরবাগানে যে স্রোতস্বিনী রূপকে মাকে দেখতে হবে। দেখতে পাচ্ছ এই দেখো, আর মায়ের পেছনে যে চালচিত্রের মতো যে পোর্শনটা সেটা কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে বানানো রয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর ইউনিক একটা থিমের ওপর এবছর চোরবাগান সার্বজনীন কাজ করেছে। অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু মায়ের যে লুকসটা রয়েছে আর সমস্তটি যে মায়ের থিম ভাবনাটা সেটাও কিন্তু সত্যি অপূর্ব রয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে
তোমাদের আমি সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমনভাবে কি সেজে উঠছে, কেমনভাবে কি এক্সক্লুসিভ ফুটেজ রয়েছে, একদম ফাইনাল লুক কি রয়েছে। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।